বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বলেন, বিএসএফের এই আচরণের পেছনে কেন্দ্রীয় সরকারের হাত আছে। এটা পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা। এদিকে বাংলাদেশিদের ইঙ্গিত করে অনুপ্রবেশ সম্পর্কে মমতা অভিযোগ করে বলেন, রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারদের একটি অংশ বিএসএফ এর এমন অবৈধ কাজে সহযোগিতা করছে। তিনি বলেন, তারা জানতে পেরেছেন ইসলামপুর, সিতাই, চোপড় এবং সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অনুপ্রবেশকারীদের ভারত প্রবেশ করতে দিচ্ছে বিএসএফ। শুধু তাই নয়, রাজ্যকে অস্থিতিশীল করতে নারীদের উপর নির্যাতন চালাচ্ছে তারা। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে দায়ী করার ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেউ যদি রাজ্যকে অস্থিতিশীল করার চিন্তা করে এবং এর দায় তৃণমূল কংগ্রেসের উপর চাপাতে চায়, তাহলে আমি বলবো এটা তৃণমূল করেনি। সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ বিএসএফ এর হাতে, তৃণমূলের হাতে নয়। কিছু চ্যানেল তাদের টিআরপি বাড়ানোর জন্য এ ধরনের খবরগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা উল্লেখ করে মমতা বলেন, দুই বাংলার মধ্যে সম্পর্ক খারাপ নয়। মানুষ চিকিৎসার জন্য এখানে আসতে পারেন, কিন্তু আমাদের সে তথ্য জানা দরকার। একই সঙ্গে মমতা বলেন, রাজ্যকে অস্থিতিশীল করতে সন্ত্রাসবাদে সহায়তা করলে তিনি তার প্রতিবাদ জানাবেন। কেন্দ্রীয় সরকারের কাছে এ বিষয়ে কড়া চিঠি পাঠাবেন বলে উল্লেখ করেন মমতা। ভারতের গণমাধ্যমগুলোতে বাংলাদেশ নিয়ে সংখ্যালঘু নিপীড়নের তথাকথিত যে রটনা রটানো হচ্ছে তা নিয়েও উচ্চকণ্ঠ বিরোধী পক্ষের। শত রটনা সত্ত্বেও মোদীকে ছেড়ে কথা বলছেন না কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস। ভারতীয় গণমাধ্যমের দাবি, ভারত ও বাংলাদেশের মধ্যে 4000 কিলোমিটারেরও বেশি সীমান্তের বেশ কিছু অংশই অনিরাপদ, নদ নদী ও জলাভূমিতে ঘেরা। এই অনিরাপদ অংশগুলোই খুলে দিচ্ছে অনুপ্রবেশ এবং চোরাচালানের পথ। এদিকে বিএসএফ এর ভূমিকা নিয়ে মমতার বক্তব্যের সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তা দায়িত্ব জ্ঞানহীন ও অবমাননাকর। শুভেন্দু লিখেছেন, তাদের দেশে 18টি সীমান্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই প্রথম বহু বছরে কোনো একজন মুখ্যমন্ত্রী কেবল ভোট ব্যাংকের স্বার্থে সৈন্যদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সেনা জওয়ানদের মনোবলে আঘাত করার পক্ষে যথেষ্ট বলে উল্লেখ করেন শুভেন্দু। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।